জাস্ট তার রিডিংটা চেক করবেন। পাওয়ার সাপ্লাই রিডিং কত এটা চেক করবেন, আগে বুঝুন বিষয়টা। আচ্ছা এবার আসুন, যেটা 4 ডিজিট, যেটা 3 ডিজিট পাওয়ার সাপ্লাই, যেটা 5 ডিজিট পাওয়ার সাপ্লাই, আগে একটু বিষয়টা ভালো করে সবাই একটু শুনেন। কোন একটা ফোন আপনারা কি শুনছেন যে হাফ শর্টিংতে একটা প্রবলেম আছে, সেটা অটো কারেন্ট, মানে আমি পাওয়ার কি প্রেস করব না, অটোমেটিকলি একটা রিডিং এসে শো করবে, কিন্তু পাওয়ার কি প্রেস করলে আর কোনো রিডিং আসবে না, মানে সেটা ডেড। এটা হাফ শর্ট। আবার বলতেছি, মানে কোন একটা ফোন মাদারবোর্ড আমি পাওয়ার সাপ্লাইয়ের সাথে কানেক্ট করছি, এখন এম্পিয়ার অটোমেটিক চলে আসছে, এটাকে অটো কারেন্ট বলা হয়। আমরা এটাকে বলি অটো কারেন্ট বা হাফ শর্ট বলি। জি স্যার, কি বলি? অটো কারেন্ট, হাফ শর্ট। এটার প্রবলেম কি? ডেট। তাহলে পাওয়ার সাপ্লাইতে আমরা কি পাইছি? অটো কারেন্ট না? এটা নাম হচ্ছে রোগ নির্ণয়। আগে প্রবলেম বুঝতে হবে, প্রবলেম কি বুঝছেন কথা? আচ্ছা এবার আসেন, যদি 3 ডিজিটে 00 আসে না, আপনি এটাকে কি বুঝবেন? নো শর্ট। আর বুঝুন শর্ট নাই, পাওয়ার প্রেস করেন কিছু আসে না, কি বুঝবেন কোনটা কি প্রবলেম? নো বুটিং। নো বুটিং। নো সেন্স নাকি? নো রিডিং নাকি? নো বুটিং এই তো বলবেন, বা 00 সেন্স বলবেন, তাই না? আচ্ছা 4 ডিজিটে যদি এবার 9 উঠতো, তাহলে কি অটো কারেন্ট বলতেন নাকি 00 বলতেন, নো সেন্স বলতেন, কোনটা বলতেন? অটো কারেন্ট। বুঝেন বিষয়টা আগে একটু বুঝেন। মানে আপনি থেকে কি বললেন, 3 ডিজিটে যখন 00 আসলো তখন আপনি স্যার কি বলছেন? নো সেন্স। তাহলে আপনি কি চিন্তা করছেন যে নো সেন্স যেহেতু, তাহলে চার্জিং এসি পাওয়ার এসি চেঞ্জ করি, নো সেন্স কথা আগে বুঝুন। এখন 4 ডিজিটে যখন লাগাইছেন তখন আসছে কত? 9। আচ্ছা এবার বলেন, আসলে ফোনটা কি নো সেন্স না অটো কারেন্ট? তার মানে হচ্ছে 3 ডিজিট পাওয়ার সাপ্লাইতে আপনার শর্ট নির্ণয় করতে পারবেন না, মিলি এম্পিয়ার। এবার বুঝেন বিষয়টা আর একটু ক্লিয়ার হবে। এবার আসেন 4 ডিজিটের ভিতরে আপনার মিলি এম্পিয়ার শর্ট না 000 কোন খেয়াল করে 4 ডিজিটে একই অবস্থা 00 তাই না? ওকে, তাহলে এবার 5 ডিজিটে যখন গেছেন তখন 9 মাইক্রো এম্পিয়ার শর্ট। আপনি 00 সেন্স মনে করে সেটা পাওয়ার এসি কিনছেন, চার্জিং এসি কিনছেন, মার্কেট টাইমে কিনে লাগাইছেন যে সেই, কিন্তু অ্যাকচুয়ালি প্রবলেম কি ছিল? হাফ শর্ট। মানে প্রবলেম ছিল অটো কারেন্ট। প্রবলেম কি ছিল? অটো কারেন্ট। অটো কারেন্টের ভিতরে টোটাল দুইটা কন্ডিশন হয়, স্পষ্ট ভাষায় মনে রাখেন। তাহলে আপনি কি লিখবেন? প্রথমে লিখবেন অটো কারেন্ট, একটা লিখবেন ডেট, একটা লিখবেন অন, একটা লিখবেন ডেট, একটা লিখবেন অন। তার মানে হচ্ছে ডেটবুক রিপেয়ার করতে হলে আগে আপনার পাওয়ার সাপ্লাই কাউন্টার বেশি লাগে। বুঝছেন কথা? কি লাগে স্যার? এই পাওয়ার সাপ্লাই ডিজিটাল পাওয়ার সাপ্লাই, এই যে ডিজিট কাউন্ট যে হয়, পার্থক্য কোথায় বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার। যে আমি 3 ডিজিটে যখন চেক করলাম তখন দেখলাম 00 সেন্স, 4 ডিজিটে যখন চেক করলাম তখন দেখলাম 9 আসে, কারণ 10 আসলে 3 ডিজিটে 1 আসবে। 4 ডিজিটে 10 আসবো, 3 ডিজিটে 1 আসবে। 4 ডিজিটে 10, 5 ডিজিটে 100, আর 4 ডিজিটে 00, 5 ডিজিটে নিতে 9। তার মানে কি? তার মানে আপনি বুঝতে হবে যে ডেটবুক ট্রিটমেন্ট করার জন্য সর্বপ্রথম আমরা পাওয়ার সাপ্লাই লাগবে 5 ডিজিট কাউন্ট। বুঝছেন বিষয়টা? এটা বলো স্যার 5 ডিজিট করার দাম না, 5 ডিজিট হচ্ছে 4 ডিজিটের সমপরিমাণ দাম। বুঝছেন কথা? তার মানে হচ্ছে যে ডেটবুক রিপেয়ার করতে হলে সবার আগে পাওয়ার সাপ্লাই লাগবে। বুঝছেন বিষয়? এবার শর্টকাট বলতে চাই। শর্টকাট বলতে মানে কাজটাকে গ্যাপ দিয়ে না, বরঞ্চ কাস্টমার যখন আপনার কাছে আসবে মিনিটের ভিতরে আপনি কোন জায়গায় হাত দিবেন সেটা বলতেছি। এটা আগে দরকার, বুঝেন আগে। আমরা দুইটা কন্ডিশন পাইছি না অটো কারেন্টের ভিতরে, একটা পাইছি কি? হ্যাঁ, অন। একটা পাইছি ডেট, একটা পাইছি অন ডেট। আচ্ছা শুনেন, অনটা কাস্টমার কি প্রবলেম? অনটা কাস্টমার প্রবলেম ব্যাটারি ড্রেন হয়।
মানে ব্যাটারি আগে যে পরিমাণ চার্জ থাকতো এখন ওই পরিমাণ চার্জটা নাই। কথা বুঝছেন? আগে যদি ধরেন 24 ঘন্টা চালাইছেন, এখন 12 ঘন্টা চলে, কিন্তু চার্জ কিন্তু একই টাইমে দিচ্ছেন, একই মাপের চার্জ দিচ্ছেন। তাহলে ঘটনা কোন জায়গায় ঘটতেছে? তার মানে হচ্ছে এই ফোনটা আপনার অটো কারেন্টে কিছু এম্পিয়ার খাওয়ার জন্য আপনার ব্যাটারিকে ড্রেন করে দিচ্ছে। মানে শর্ট থাকার কারণে ব্যাটারির চার্জটা দ্রুত ডিসচার্জ হয়ে যাচ্ছে, বুঝছেন? এখন এই শর্ট আর ওই শর্ট দুইটা আলাদা না? এক আলাদা। তার মানে হলো ডেড ফোনটা হিসাব করতে হবে রানিং করার উদ্দেশ্যে, আর রানিং ফোনটা হিসাব করতে হবে যাতে ডেড না হয়। ডিস্ট্রিবিউশন রানিং নাই না, ওটা চালাচ্ছেন আবার কেমন স্যার? ডেড ফোনটা চিন্তা করতে হবে রানিং করার উদ্দেশ্য, আর রানিং ফোন যেটা হাফ শট এটার চিন্তা করতে ডেড যাতে না হয়, দুইটা না? এবার আসুন ডেটটা কিভাবে করবেন। শর্টকাট, নেটওয়ার্ক সেকশন, পাওয়ার সেকশন, চার্জিং সেকশন, 3 সেকশনের যে কোনো এক সেকশনের আগে ইএমআই শেল করবেন, সব না 3 সেকশনের যে কোনো এক সেকশনের কি করবেন? ইএমআই শেল খুলবেন। 3 সেকশন যদি একসাথে খুলেন, আর খুলেন যদি আপনি হটগান দিয়ে, এমন হইতে পারে যে জায়গায় হিট লাগছে ওই জায়গায় অলরেডি আইসির ভিতরের লেয়ার সব ছেড়ে দিয়েছে, শর্ট ঠিকই ছাড়াইছেন, কিন্তু সেট আর রানিং করতে পারবেন। সেট কোথা থেকে ডেড হইছে আপনি নিজেই জানেন। আগে ছিল কাস্টমার হাতে ডেড, এখন আইসি নিজের হাতে ডেড। কেন স্যার? আগে বুঝেন স্যার, কাদের একটা সিস্টেম আছে, যদি আপনি কাদের সিস্টেমটা না জানেন কাজ খালি লিখতে যাবে। তাহলে 3টা খুলতে কেন বলি নাই? কারণ 3টা খুলতে গেলে আপনার সেটে বেশি পরিমাণ হিট যাবে, আর যখন বেশি হিট যাবে যে কোনো আইসি থেকে বল ছেড়ে দিবে, বুঝছেন কথা? হ্যাঁ। তারপরে স্টেপ হচ্ছে আপনি সুন্দর করে প্রত্যেকটা ক্যাপাসিটর চেক করবেন, কোন ক্যাপাসিটরটা ডায়োড ভ্যালুতে 000 আসে দোনো পাশে। তাহলে এখন প্রথম কাজ কি? প্রথম কাজ লিখতে হবে পাওয়ার আইসি, চার্জিং আইসি, নেটওয়ার্ক আইসি, যে কোনো একটা ইএমআই শেল খুলবো। সামনে বলা না রুটি আর নাস্তা খাইনি, গালা খাই শুধু চাল। এরপরের স্টেপ কি শুনেন? এরপরের স্টেপ হচ্ছে ডায়োড ভ্যালুতে যে কোনো একটি ক্যাপাসিটর বা অনেক ক্যাপাসিটর ডায়োড ভ্যালুতে 000 দেখাবে। আমি বলতে কি বলছি? বিট মেপে বলি নাই, কন্টিনিউইং মোডে বলি না, আমি কি বলছি? ডায়োড ভ্যালুতে যেই ক্যাপাসিটর 000 দেখাবে এই ক্যাপাসিটরের উপর আমার টার্গেট থাকবে 2.8 এবং 5.1 এম্পিয়ার কে পুশ করা। এই ক্যাপাসিটর আমি শর্ট পাইছি, টার্গেট কোথায়? ওই ক্যাপাসিটর পজিটিভ যে টার্মিনাল, এই পজিটিভ টার্মিনালে আমি কি করব? 2.8 ভোল্টেজ আর হচ্ছে 5.1 কি করব? ইনপুট করব, এম্পিয়ার পুশ করব। পুশ করব কিভাবে? হাতের তালুতে রেখে। আর আপনার হাতের তালু গরম হলে বলে দিও কোন এরিয়া গরম হচ্ছে। কি করি নাই? রজন থেরাপি দেই নাই। কারণ রজন থেরাপি যদি আমি দেই প্রত্যেকটা ইএমআই সেল আমার একটা একটা করে তুলতে হবে, তখন যতটুকু কাজটা আমি সহজে করব তত এর চেয়ে বেশি কঠিন হয়ে যাবে। পার্থক্য বুঝতেছেন? একটা ফোনের ভিতরে ইএমআই সেল মিনিমাম 9টা থাকে, 8টা থেকে 9টা থাকে বিভিন্ন জায়গায় মিলে। প্রত্যেকটা ইএমআই সেল যদি আপনি খুলেন এক তো রিস্ক হয়ে যাবে, কম্পোনেন্ট ভেঙে যেতে পারে, ফুলে যেতে পারে বোর্ড, কম্পোনেন্ট মিসিং হয়ে যেতে পারে, বুঝেন আগে বিষয়গুলো। তারপরে পুরোটা মাদারবোর্ডে যদি আমি রজন থেরাপি দিব, পুরোটা মাদারবোর্ড আমার আবার ক্লিন করতে হবে, বুঝেন না? এখানে কি বলছি যে হাতের তালুতে বোর্ডটা রেখে তারপর হচ্ছে আপনি ভোল্টেজ এম্পিয়ারটাকে ওই ক্যাপাসিটরের উপর শর্ট করবেন, পুশ করবেন। করার পর যেই এরিয়াটা আপনার কাছে মনে হচ্ছে যে এই এরিয়ায় অনুভব হচ্ছে গরম, ঠিক এই এরিয়ার ভিতরে আপনি রজন থেরাপি দিবেন। এবার হচ্ছে বিষয়টা আগে কেন দিই ভাই? রজন থেরাপি আগে কেন দিলাম না?
আর ইএমআই সিস্টেম আগে তুললাম না, কারণ হচ্ছে আমার পরিশ্রমটা অনেক বেশি হবে এবং ফোনটা যতটুকু ভালো আছে এর চেয়ে খারাপ হয়ে গেলে চলে যাবে। কারণ আমি তো যখন খুলবো তখন বোর্ডে তো আমার প্রেশার পড়বে, এমন হতে পারে খুলতে যা বডি ভাঙা লাইছি আমি তো বাঁকা করে ফেলছি। বুঝছেন বিষয়টা? এখন চিন্তা করুন তাহলে হটগানটা খুলি, ওই হটগানটা একই কাহিনী হইল, হ্যাঁ ওভারহিট হইল। বুঝছেন বিষয়টা? তাহলে ভাই আপনাদের হাফশটের ক্ষেত্রে কাহিনী কি? কাহিনী হচ্ছে নেটওয়ার্ক সেকশন, পাওয়ার সেকশন, চার্জিং সেকশন, একটা ক্যাপাসিটর খুঁজে বের করছি, কোন ক্যাপাসিটরটা 00 ভ্যালু। এরপরে কি করছি, তার পজিটিভ টার্মিনালের ভিতরে আমি শুধু শর্ট কিলার মারছি, মারার আগে কি করছি, যে হাতের তালুতে আমি বোর্ড রাখছি, রাখার পর আগে দেখছি কোন জায়গায় আমার গরম হচ্ছে, ঠিক ওই জায়গাটার ভিতরে আমি কি করছি, গরম থেরাপি দিয়েছি। তারপর আরেকবার মারার পরে আমার বের হয়ে গেছে কোন পার্টসটা অ্যাকচুয়ালি খারাপ। বুঝছেন বিষয়টা? হ্যাঁ, এবার আসেন যেটা রানিং এর ক্ষেত্রে রানিংটা ধরতে হয়। মানে হচ্ছে যেটা আপনার মিলি এম্পিয়ার শর্ট, যেটা মাইক্রো এম্পিয়ার শর্ট, বা যেটা কোনো একটা রিডিং দাঁড়ানো, এটা কিভাবে বুঝবেন? বুঝার ওয়েটা কি? এই শর্টগুলো বুঝার ওয়ে কি? দুই ভাবে বোঝা যাবে। একটা সেটা হচ্ছে মাল্টিমিটারের ভিতরে রিভার্স ফরওয়ার্ডে আপনি ওয়ার্নিং পাবেন, রিভার্স ফরওয়ার্ডে ওয়ার্নিং পাবেন। যেমন কোন একটা ফোন যদি রিভার্সে মাপি আমরা, সেটা মিনিমাম 300 থেকে 450 500 থাকে মিনিমাম। আর যখন ফরওয়ার্ডে মাপি তখন তারা মিনিমাম 1000 থাকে, মিনিমাম উপরে যাবে 100 বোর্ডের ভিতরে 99 উপরে যাবে, 1500 2000 এরকম থাকে। এলে একটা যখন আমরা দেখি যে আমার রিভার্সে 500 ফরওয়ার্ডে 700, তখন আমি বুঝি এই ফোনটা লিকেজ আছে, শর্ট না, লিকেজ আছে। যখন আমি ফোনটা অন করব, অন করার পরে বেশ কিছুক্ষণ ফোনটা রেখে দিব অন করে, কিন্তু কোনোভাবে তাকে স্লিপ মোডে আমি যেতে দিব না। কোনটা, এই ফোনটা কিসের প্রবলেম সলভ করতেছি? রানিং অটো কারেন্ট, ব্যাটারি চার্জ থাকে না, এটাকে আমি কি করছি, রানিং অবস্থা তার রোগটা খুঁজে বের করি। তাকে কোনো কি করব না, স্লিপ মোডে কখনো যেতে দিব না, ডিসপ্লে ছাড়া স্লিপ মোডে তাকে আমি যেতে দিব না। তাকে কি করব, রানিং রাখতে থাকবো। 2 মিনিট 3 মিনিট পরে আমি এবার বোর্ডের ভিতরে হাত দিতে থাকবো কোন এরিয়া আমার গরম হচ্ছে। বুঝছেন কথা? স্যার এর যেটা গরম হবে এটা তো স্যার একটা এরিয়া সহ গরম হবে, একটা কম্পোনেন্ট তো গরম হবে। এখন কম্পোনেন্ট গরম হয় এরিয়া, একটা মাদারবোর্ডে তো অনেকগুলো এরিয়া না। আচ্ছা, একটা মাদার কখনো সব এরিয়া গরম হয় না। একটা এরিয়া গরম হওয়া মানে কি, আপনি মনে করেন একটা এরিয়া গরম হওয়া মানে হচ্ছে আপনি বুঝতে পারতেছেন যে অন্য যতগুলো সাইড আছে এগুলো ঠান্ডা আছে, আর এই এরিয়াটা আমার গরম আছে, তার মানে আমার প্রবলেমটা এই এরিয়া থেকে হচ্ছে। যেটা শর্ট ওই এরিয়াই করব। হ্যাঁ, ওই এরিয়া গরম হবে। ওই এরিয়াতে আপনার খুঁজে দেখতে হবে যে কোন ক্যাপাসিটর শর্ট না, লিকেজ আছে কিনা, অথবা কোন আইসিটা সবচেয়ে ওভারহিটিং হচ্ছে। এটা দেখে আপনার তাকে সমস্যার সমাধান করতে হবে। দুইটা গেল, একটা গেল রানিং এ, একটা গেল ডেটে, একটা গেল রানিং এ, একটা গেল ডেটে। বলেন, একটা অটো কারেন্ট কি রানিং, আর একটা একটা ডেট ডেট। দুইটা গেল না? বাজারে কিছু ফোন আসবে, যে সমস্ত ফোনগুলা পাওয়ার সাপ্লাইতে যখন আপনি প্রেস করবেন তখন 4 মিলি এম্পিয়ার ভিতরে থাকবে। দেন। মানুষের খিদা হলো অর্গানিক বুদ্ধি, দেখছেন? ভাই স্যার কি বলছি, এবার তো কি বলছি, এবার তো কি বলছি বলেন? পাসওয়ার্ডের কথা কি বললাম? বাজারে 4 মিলি এম্পিয়ার থেকে নিচে আসবে 4 মিলি এম্পিয়ার। মানে আপনি যেই পাওয়ার সাপ্লাইতে লাগান না কেন, সেই সেন্সটা 3 ডিজিটে 00 বলি। এবং এটা কি লিখবেন, এটাকে লিখবেন নো সেন্স সলিউশন, নো সেন্স সলিউশন। এইটার নাম হবে নো সেন্স সলিউশন। কোথায় থেকে কাজ করবেন কাস্টমার ফোনটা, কিন্তু আগে বুঝতে হবে রোগটা কি। এটাই আমি বারবার বলছি, পাওয়ার সাপ্লাই আগে বুঝতে হবে পাওয়ার সাপ্লাই আপনাকে কি বলে। বুঝছেন কথা? 4 মিলি এম্পিয়ার নিচে যতগুলো ফোন আসবে, 4 মিলি এম্পিয়ার নিচে যতগুলো ফোন আসবে, 4 মিলি এম্পিয়ার পর্যন্ত আসছে, তার মানে হচ্ছে এটার পাওয়ার সেকশন ভালো আছে এখন। 4 মিলি এম্পিয়ার মানে
4 এমপিআর না, 3 ডিজিটের কথা বলতেছি আমি আপনাকে, যা বলতেছি সকল 4 ডিজিট হিসাব করে বলতেছি। হ্যাঁ, 4 ডিজিটে আসবে 4 মিলি এমপিআর, যেটা 3 ডিজিটে দেখাই যাবে না, বুঝছেন? কারণ সমস্ত আইসি যখন খুলে ফেলবেন না, তখন পাওয়ার আইসি নিজস্ব একটা রিডিং আছে, এই রিডিংটা দেখে আমরা বুঝতে পারি পাওয়ার সেকশন সম্পূর্ণ ভালো। বুঝছেন কথা? হ্যাঁ, তাহলে কি করলাম আমরা, চায়ের ভিতরে চেক করলাম, চায়ের নিচে চলে গেছে যখন, তখন বুঝতে হবে এই ফোনটা আমার নো সেন্সের প্রবলেম, এই ফোনটা আমার পাওয়ার সেকশনের প্রবলেম, নো সেন্সের প্রবলেম এবং কি পাওয়ার সেকশনের প্রবলেম। তারপরে কি শোনেন, 1 নম্বর, পাওয়ার আইসির ভোল্টেজ সিস্টেম বা পাওয়ার আইসির বিপিএস ঢুকবে, মানে পাওয়ার আইসির ডাইরেক্ট ইনপুট যে লাইন আছে, এই লাইন যখন শর্ট হয়ে যাবে তখন 0 সেন্স হয়ে যাবে। এবার কি লিখবেন, পাওয়ার আইসির ভোল্টেজ মেইন ভোল্টেজ হতে পারে বিপিএস, হতে পারে ভোল্টেজ সিস্টেম, হ্যাঁ, দুইটার একটা হতে পারে। আপনি কি লিখছেন যে পাওয়ার আইসির মেইন লাইন বিপিএস অথবা ভোল্টেজ সিস্টেম শর্ট থাকলে 0 সেন্স হয়ে যাবে। এরপর হচ্ছে কি, চার্জিং এর কয়েল যখন ড্যামেজ হয়ে যাবে, চার্জিং এর কয়েল যখন ড্যামেজ হবে অথবা চার্জার আইসি যখন ড্যামেজ হবে, তখন ফোনটা 0 সেন্স হয়ে যাবে। এরপরে কি, ক্রিস্টাল অক্সিলেটর যখন ফ্রিকোয়েন্সি বন্ধ করে দিবে, তখন ফোনটা 0 সেন্স হয়ে যাবে। ক্রিস্টাল অক্সিলেটর যখন কি করবে, ফ্রিকোয়েন্সি বন্ধ করে দিবে, তখন কি হবে, আপনার 0 সেন্স হয়ে যাবে। এরপর হচ্ছে পাওয়ার আইসি রিপ্লেসমেন্ট অথবা রিবোল করতে হবে। কাজই হচ্ছে আপনার দুইটা, হয় রিবোল করো নয় চেঞ্জ করো, হয় রিবোল করো নয় চেঞ্জ করো। বুঝা থাকলে বলেন এই ধরনের সেন্সের ভিতরে আমরা কি কি রোগের ওষুধ দিলাম। 1 নম্বর হচ্ছে আমার সবার আগে চেক করতে হবে বিপিএস এর কয়েল ভোল্টেজ ঠিক আছে কিনা, এরপর চেক করতে হবে বিপিএস এর ভোল্টেজটা পাওয়ারের সামনে কোথাও গেছে কিনা, এটা চেক করতে হবে। চেক করবেন কিভাবে, সহজ, চার্জার লাগান, মিটার লন, পজিটিভটা পজিটিভ, নেগেটিভটা নেগেটিভ চেক করেন। কথা বুঝছেন? কি করবেন, চার্জার লাগায় তারপর মাপতে হবে, চার্জার লাগায় তারপর মাপতে হবে। প্রথম কি মাপছেন, কয়েল মাপছেন, বিপিএস কয়েল মাপছেন, হ্যাঁ ভোল্টেজ ঠিক আছে। এবার পাওয়ার সেকশনে চলে যান, দেখেন মেন লাইন পাওয়ার আইসিতে ঢুকে কিনা, বুঝছেন? এটা কি করলেন, রিপ্লেসমেন্ট কি করছেন, আগে সবার আগে রিপ্লেসমেন্ট করছেন কি, চার্জিং আইসি, পাওয়ার আইসি, ক্রিস্টাল অক্সিলেটর। এখন এটা লস পজিটিভ হয়ে যাবো না, এই তিনটা যদি আগে চেঞ্জ করে ফেলাই তাহলে আমার ভালো কি, আমি আগে একটু 1 মিনিটের জন্য আগে একটু চেক করে দেখি যে অ্যাকচুয়ালি কোন সেকশন থেকে ফল্ট হয়ে যাচ্ছে। সেকশন কিন্তু দুইটাই, একটা হচ্ছে চার্জিং, একটা হচ্ছে পাওয়ার, একটা হচ্ছে অক্সিলেটর ক্রিস্টাল তো পাওয়ারের সাথে থাকে, আর একটা কি ইনপুট লাইনটা শর্ট কিনা। তো এতটুকু হচ্ছে আপনার কাজ, বুঝতেছেন কি বলছি? তার মানে 1 নাম্বার কি, ইনপুট লাইন চেক করা, ইনপুট লাইনে শর্ট থাকলে 0 সেন্স দেখাবে। 2 নাম্বার হচ্ছে কি, চার্জিং এর কয়েল অথবা চার্জিং আইসি পরিবর্তন করা। 3 নাম্বার কি, পাওয়ার আইসি রিভোল্ভ করা অথবা পরিবর্তন করা। 4 নাম্বার কি, ক্রিস্টাল অক্সিলেটর চেঞ্জ করা, ক্রিস্টাল অক্সিলেটর কি চেঞ্জ করা। এই 4টার থেকে হচ্ছে আপনার সমস্ত 0 সেন্স, 001, 002, 003, 004 আসে, বুঝতেছেন? তাহলে আপনার কাস্টমার যদি আপনার কাছে নো সেন্সের কোনো রোগ আসে, তাহলে আপনি কোন জায়গা দিবেন, এই 4 জায়গা ছাড়া অন্য জায়গায় হাতের দরকার নেই। না এটা সিপিইউর সমস্যা, না আপনি স্টোরেজের সমস্যা, না র্যামের সমস্যা, না নেটওয়ার্ক সমস্যা, এগুলো কোথাও হাত দেওয়ার দরকার নেই। এই 4 জায়গা যে বললাম, এই 4 জায়গায় আপনি চেক করলে আপনার কাজের সমাধান পেয়ে যাবেন আপনি। এরপরে আসেন ফ্লাকচুয়েট। ফ্লাকচুয়েট কাকে বলে? ফ্লাকচুয়েট হচ্ছে যে সমস্ত ফোনগুলো মানে শুধু সিনক্রোনাস করবে, মানে হচ্ছে পাওয়ার সাপ্লাইতে আমরা যখন লাগাবো না, তখন লাগানোর পর এটা খালি ঘুরবে। সিস্টেম কি হবে, একটা হচ্ছে আই চার্জারে যখন লাগাবো একবার 3 আসবে, একবার 7 আসবে, একবার 11 আসবে, অথবা একবার 2 আসবে, একবার 6 আসবে, একবার 8 আসবে। আই চার্জার এটাই দেখাবে।
আর পাওয়ার সাপ্লাইতে কি দেখাবে একবার 12 আসবে, একবার 20 আসবে, একবার 100, একবার 150। দেখেন বুঝেন, একবার কি বলছি 20, আরেকবার কি বলছি 100, আরেকবার কি বলছি 150। এই তিনটার ভিতর ছাড়া যাবে না। কথা বুঝতেছেন? এই তিনটার ভিতর ছাড়া কোথায় যাবে না পাওয়ার সাপ্লাই। আমি আপনাকে কি বলতেছি, আমি আপনাকে বলছি পৃথিবীতে যত মোবাইল আছে সমস্ত মোবাইল যতগুলো আপনার কাছে আসবে আমি আপনাকে ওই রিডিং গুলো দিচ্ছি, যেটা এই রিডিং দেখলে আপনি বুঝে যাবেন এই এরিয়া ঢুকে আমার কাজ হয়ে যাবে। বুঝছেন কথা? হ্যাঁ কি বলছি, ফ্লাকচুয়েট কোনটা? একটা হলো যে না 20 30 40 50 উঠতেছে, আবার ঘুরে 22 21 এরকম মনে হচ্ছে, এটা না। ও ঘুরবে শুধু ওর জায়গা মতো এক রিডিং ঘুরবে। আমি আপনাকে একটু দেখেন না, তাহলে বুঝবেন না বিষয়টা। আমি আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি স্যার। ডেট আমি না ডেট বুট প্রিপেয়ার করতেছি, আমরা রানিং ফোন করতেছি না। আমি আপনাকে দেখাই তাহলে একটু ক্লিয়ার হবে। আমি দেখাচ্ছি, একটু খেয়াল করে দেখতে হবে বিষয়টা। রিডিং অ্যাঙ্গেল ওই এখানে না আছে, দেখেন আপনার তো কথা দেখেন ভাই हमको घुमाएंगे ना এটা তো আমার দোকান। হ্যাঁ আচ্ছা, এবার রোগটা দেখেন, আপনাকে বুঝেন ফ্লাকচুয়েট কোনটা বলে। হ্যাঁ লোক বলেছে ঠিকই আসতেছে, একবার 8, একবার 5, একবার 1.1। খেয়াল করে দেখেন, বুঝতেছেন? 5 6 1.1। এবার পরেরটা দেখেন, পাওয়ার সাপ্লাইতে কি আছে একটু খেয়াল করে দেখেন। এবার পাওয়ার সাপ্লাইটা দেখেন কত আছে, 77 ঘুরা ফিরা 77, 114 দেখেন, খেয়াল করেন 116 ঘুরা ফিরা 77, তাই না? আবার দেখেন, খেয়াল করেন রিডিং না, খেয়াল করেন ওরা মাল্টিমিটারটা দেখেন। একটু খেয়াল করেন, এবার ব্যাটারি ফুল দেখেন। দেখতেছেন বাড়তেছে কমতেছে, এটা না, রিডিংটা এক জায়গায় আবার দেখেন, আপনি খেয়াল করেন 3.7 এসে মানে ঘুরে যায় 2.0 আসে কিন্তু এক জায়গায় আবার থামে। স্যার এটা কি ব্যাটারি লাগানো অবস্থা? না আগে তো ব্যাটারি সহ দেখেছি, এই কারণে পুরো অবস্থা হলো দেখেন এখানে একটা ক্যাপাসিটর মাপার পর শুধু 24 আসছে, এটা কিন্তু শর্ট না, এটা কি লিকেজ বলি আমরা। এটা আপনাকে আমি হাফ শর্টের সময় বলছিলাম, যেটা ডেড মোডে আছে এই ফোনটা কোনো রানিং মোডে আছে, এই ফোনটা কখনোই আপনাকে ও ফুল শর্ট দেখাবে না, কারণ ফুল শর্ট হলে সেটটা অন করে ও যে কোনো একটা ক্যাপাসিটর লিকেজ হয়ে গেছে না, তো যে কোনো একটা আইসি ওর ড্যামেজ হয়ে গেছে, যার কারণে ফুল ড্যামেজ মানে উইক হয়ে গেছে, যার কারণে ও প্রপার শক্তি ডিস্ট্রিবিউট করতে পারতেছে না। এগুলো রানিং থাকবে ঠিক, কিন্তু চার্জ কমতে থাকবে। হ্যাঁ চার্জ কমতে, চার্জ থাকবে না, আগের মতো চার্জ থাকবে না, কাস্টমার রিকুইট এটা লিকেজের প্রবলেমই কি এটাই? হ্যাঁ লিকেজের প্রবলেম এটা হবে।
ভালো আছেন পরে দেব আজ তো আজকে চাটা খেতে হতো ওনা দিলাম না কিছু খাই না না আপনাদের এখানে স্টুডেন্টদেরকে বনি যারা কালকে বনি দিছি না আপনাদেরকে না স্যার পাইছেন না সন্ধ্যাটাই দিচ্ছেন স্যার সকালে দিছিলাম না, আপনি ছিলেন আচ্ছা শুনেন এখানে কম্পিউটার আছে যাদের কম্পিউটার আছে কম্পিউটার নাই ওরা নিলে এটা কোনো কাজ নাই এটা একটা কাগজ ভিজিটিং কার্ডের মতো কাগজ কোনো লাভ নাই কেন আমি বলি এটা একটা টাইম দেওয়া টাইম দেওয়া এখানে 28 দিনের মধ্যে যদি আপনি না চালান আপনি একদিনের জন্য নিয়ে লাভ নেই আপনার আপনি যেটা নিচ্ছেন না সেটা আমরা আমাদের স্টুডেন্ট যার কাছে কম্পিউটার আছে তাদেরকে দিয়েছি আপনি যখন কম্পিউটার কিনবেন বা বাসায় চলে যাবেন আমাদের সাথে যোগাযোগ করবেন তখন যেগুলো বাঁচবে আমরা আপনাদেরকে দিব এগুলো নিয়ে আমরা কোনো বিজনেস নেই এগুলো ইন্দোনেশিয়া থেকে পাঠাইছে আপনাদের জন্য পাঠাইছে আমরা আপনাদেরকে দিই এবং দেখেন অন্যান্য ব্যাচের স্টুডেন্টরা অনেকগুলো এমনি পাচ্ছে যারা যোগাযোগ করছে পাচ্ছে কেন আপনি যেটা নিচ্ছেন না সেটা এটা হইলো না স্যার স্পেস পাইবে কেমন যে মনিটরে তো ঢুকে যেতে স্যার স্পেস তো পাই স্যার আমরা যদি স্লো No space. হ্যাঁ ইনি তো স্লো করে দিলে না আমরা না দরকার নেই কোনো রিসেন্ট নেই আমরা রিয়েল মারি এটা গ্রুপেও সাইরে দিন স্যার গ্রুপেও দিয়ে দিন একদম র হ্যাঁ দিয়ে দিব সবাই পোস্ট করে দিব হ্যাঁ পোস্ট করে দিন পোস্ট করে দিলে ভালো ফেসবুকে বর্ণের কিবার মেশিনটা तुम्हारे वजह से मेरे को दिखाई नहीं दे रहा ভাই এখন আপনারা কি করছেন বুঝলাম না না দানা দে আর मेरे ब्रदर को नहीं दिया क्या না উনি তো দানা लीडर को नहीं दिया ঠিক আছে রেডি रेडी डन বলেন দানা উনি বল আর ক্যামেরাম্যান তো নাম বলেন আমি পিছনে চার্জ করে কোথায় চলে যাই দেখেন আল্লাহ স্যামসাং গ্যালাক্সি দিয়ে স্যার এখন ঠিক আছে ছোট ভিডিও বেশি না 10 সেকেন্ড হইব সর্বোচ্চ আচ্ছা সমস্যা না, আপনি দেখেন কোনটা ডিলিট করে দেয় দেখেন আরে স্যার আপনার মোবাইল দিয়ে করেন আইফোন লোন না কারণ ভালো ফোনটা করে দিন ফোন দেন ম্যাডাম আইফোন আমরা গাড়ি কিনা কি করলাম একটা মোবাইল কিনে আচ্ছা সুবিধা নেই তো আইফোন দরকার ছিল তো আমাদের জি স্যার 17 Pro Max তো আজকে যাইনি কি ম্যাডাম? আমি কালকে একজনের সাথে কথা বলছি নিব তাহলে আজকে যাইনি এতগুলো আছে কি ব্যাপার এগুলো কাজে লাগে এগুলো অ্যান্ড্রয়েডটা আমার লাগে আমি এই জন্যই তো শিফট করতে পারি এই ধরেন বড় লোকে বিরাট স্যার প্যান্ট আর দুই দিলে পকেট লাগবে হ্যাঁ পরে দেখো যে ঠাস ফাইটে গেছে ইয়েস স্যার আছেন ধরেন কাজে লাগে না আসলে ধর হইছে দেখতে ইন্দোনেশিয়ার মতো লাগে ঠিক আছে? না স্যার ইন্দোনেশিয়ার মানুষের কথা ইস্তানবুল ওকে অ্যাকশন থ্যাংক ইউ বন্নিও Thank you, বন্নিও। এখন আমি লাভ ইউ বলনি বলবো সবাই লাভ ইউ বলবে আমি বলবো না। আমি ওয়েলকাম ভিডিও তো অ্যাকশন লাভ ইউ বলনিও হইছে আর ভাই সাপোর্ট করি স্যার ইয়েস স্যার এখন যেগুলো যাদের কম্পিউটার নাই ওরা দিয়ে দেন ওদের সাথে আপনারা যখনই চাইবেন আমাকে মেসেজ করবেন বা সাথে মেসেজ করবেন পেয়ে যাবেন কোনো সমস্যা নেই ঠিক আছে ডুবে লাগে আমি নিচে এটা স্যার এই স্যার একটা কার্ড দিছে সামান্য এটা চা দিয়া হয়নি এই না আমি তার আমি যে খবর নিছি যারা কম্পিউটার না ওরা নিয়ে লস করে ফেলবে যারা এখন দিয়ে দিবেন পরে কম্পিউটার নিলে পরে নানালরে বা আমাদের বা স্যারকে বলবেন যে স্যার আমি বন্নিও নেই নি আমার কম্পিউটার ছিল না। তখন নিয়ে নিবেন পরে নিলে 1 বছরেরটা পাবেন আচ্ছা তাহলে ফ্লাকচুয়েট রিডিং কি রকম আসবে দেখি আমরা সবাই রেগুলেটর 77 রেজিস্ট্রি ছিল স্যার এটা হ্যাঁ মানে হচ্ছে সহজ হিসাব আই চার্জারে যেরকম একটা রিডিং নিতে খালি ঘুরে যায় আছে পাওয়ার সাপ্লাই দিতেও একটা রিডিং নিতে খালি ঘুরতেছে তারপর আরেকটা কি দেখছিলাম মাল্টিমিটারের ভিতরে সেম একটা রিডিং এর ভিতরে খালি ঘুরে মানে যাই ঘুরে ঘুরে ফিরে ওই সংখ্যাটাই থাকে এটা হচ্ছে ফ্লাকচুয়েট হ্যাঁ এটা লিকেজ প্রবলেমের কারণে হ্যাঁ লিকেজ প্রবলেম এটা দুই জায়গা থেকে হয় একটা নাম হচ্ছে ভোল্টেজ রেগুলার থেকে মানে ভোল্টেজ রেগুলার যেখানেই যাক না কেন এটা ওখান থেকে পড়বে একটা হচ্ছে ভোল্টেজ রেগুলার আরটা হচ্ছে এলডিও আর কি এলডিও একটা হচ্ছে এলডিও লাইন একটা হচ্ছে কি দেখেন এখানে আমি ছবিটা দিয়ে আপনাদের দেখাই
একটু খেয়াল করে দেখেন। দেখেন এখানে আমার ভোল্টেজ ইনপুট আউটপুট যে লাইনে দেখতেছেন পুরোটা মাদার বোর্ডের ভিতরে ছড়িয়ে গেছে, দেখছেন? পুরোটা মাদার বোর্ডে ছড়িয়ে গেছে। লাইনটা দেখতেছেন? এই যে লাইনের তারগুলো দেখতেছেন? পুরোটা মাদার বোর্ডে কিন্তু আমার ছড়িয়ে গেছে। তার মানে হচ্ছে এইখানে কি লেখা ভোল্টেজ ইনপুট আউটপুট 1.8 এটাই রেগুলার ভোল্টেজ। এটা সব দিকে ছড়ানো ছিটানো থাকে। আপনার মনে রাখতে হবে হয়তো শর্ট হবে, হয় লিকেজ হবে, নয়তো শর্ট হবে। এবার শুনেন 3 নাম্বার, স্টোরেজ আইসি যখন খারাপ হয়ে যায় তখন ফ্লাকচুয়েট করবে। কি আইসি? স্টোরেজ আইসি। তাহলে কয় জায়গা থেকে পাইলাম? 3 জায়গা থেকে। একটা পাইছি কি ভোল্টেজ রেগুলার থেকে, একটা পাইছি কি এলডিও থেকে, একটা পাইছি কি আমরা স্টোরেজ থেকে, একটা পাইছি কি স্টোরেজ থেকে। স্টোরেজ বলতে কি রম রোম নাকি? আচ্ছা ইএমএমসি বল, শুনেন ইএমএমসি যেটার ভিতরে র‍্যাম থাকে না ওটাকে বলা হয় কি কি থাকে না? যেটার ভিতরে র‍্যাম থাকে না ওটাকে ইএমএমসি বলা হয়। আর ইএমসিকিউ হচ্ছে যেটার সাথে র‍্যাম থাকে, যেটার সাথে র‍্যাম থাকে, মানে 2 in 1 যেটা সেটাকে কি বলা হয়? ইএমসিপি। ইএমসিপি। আর ইএমএমসি কোনটা? যেটাতে আমাদের শুধু সিঙ্গেল কি থাকে? স্টোরেজে থাকে, রোম থাকে। বুঝতেছেন? হ্যাঁ, এই কারণে আমি বলে দিচ্ছি কেন স্টোরেজ যেটা ওটার থেকে এই ফ্লাকচুয়েট রিংটা হয়। বুঝতেছেন কথা? আর ডাবল ডেকার যদি হয়, যদি ডাবল ডেকার হয় তাহলে র‍্যাম প্লাস রোম এই দুইটার যে কোনো একটা খারাপ থাকলেও যদি শর্ট থাকে তাহলে ফ্লাকচুয়েট করবে। বুঝতেছেন? এটা এরিয়াগুলো আপনাকে বলে দিচ্ছি এই কারণে, কারণ এই মাদার বোর্ডের ভিতরে এত এরিয়া যেটা আপনি খুঁজে পাইতে খুব কষ্ট হবে। এই কারণে আপনাকে আগে থাকতে আমি বলে দিচ্ছি যে ভাই আপনি এইখানে এখানে 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 চেক করেন। কি চেক করেন? কাজটা কি? আমাদের ভিতরে কনফিউজ থাকে কাজটা কি। আর ওই কাজটা হচ্ছে মেজারমেন্ট করছি, শর্ট ক্লিয়ার মারছি, হয় রিমুভ করছি নয়তো রিপ্লেস করছি, এছাড়া কোনো কাজ নেই। এছাড়া আর কোনো কাজ নাই। বুঝতেছি বিষয়টা? আচ্ছা এরপর আসুন লো বুটিং, LOW লো বুটিং। কি বলছি স্যার? লো বুটিং। কাস্টমারের ফোন আসার পর পাওয়ার সাপ্লাইতে আমি যখন প্রেস করছি 30, 40, 50, 60, 70, 80 এরকম লো বুটিং আসে। এই লো বুটিং কোথা থেকে আসে ভালো করে আগে বুঝুন। 1 নাম্বার সিপিইউ রিভলভ করতে হবে। 1 নাম্বার সিপিইউ থেকে ভাই কি করতে হবে? CPU রিভলভ করতে হবে। এই যে ক্লাসটা এখন করাচ্ছি না ডেডবোর্ড রিপেয়ারের, এই ক্লাসটা ডিউরেশন টাইম হচ্ছে 5 দিন। এই ক্লাসটা ডিউরেশন টাইম হচ্ছে 5 দিন। এই ক্লাসটার মধ্যে ইনক্লুডেড কি কি? এই ক্লাসটার মধ্যে ইনক্লুডেড হচ্ছে সফটওয়্যার শুধু রিপ্রোগ্রামিং, আর হচ্ছে এই পাওয়ার সাপ্লাই কোডিং, আর হচ্ছে সিপিইউ র‍্যাম পাওয়ার, সিপিইউ র‍্যাম পাওয়ার রোম, সিপিইউ র‍্যাম রোম পাওয়ার। মানে এই সেকশনগুলা আইসিগুলা রিভোল্ট সহ আমরা দোকানে সর্বোচ্চ 7 দিন নিতাম। আমাদের সর্বনিম্ন প্যাকেজ ছিল 15,000 টাকা, সর্বনিম্ন 7 দিন 15,000 টাকা সর্বনিম্ন। আমরা এই প্যাকেজটাকে সেল করতাম। এখন আপনি বলবেন স্যার 7 দিনে কি শিখবো? 7 দিনে আপনার মতো পাবলিক শিখতে পারবে না। মার্কেট প্লেসে যারা অলরেডি কাজ করতেছে আমরা তাদেরকে শিখিয়েতাম। এখন বলবেন স্যার তাহলে কাদের থেকে শিখিয়েতেন? এশিয়া মহাদেশে কোনো কান্ট্রি বাকি নেই, স্টুডেন্ট নেই। আইটিসি সব বাদ পড়ে আমি অ্যাকচুয়ালি পড়াতাম টেকনিশিয়ানদের। যার কারণে আমার কথার সিকোয়েন্সের সাথে অন্য জনের কথার সিকোয়েন্স মিলবে না। আপনাকে আমি যে ক্যাটাগরিতে বোঝানোর চেষ্টা করব এই ক্যাটাগরির সাথে তার সাথে আমার মিলবে না। কেন মিলবে না? কারণ আমি টেকনিশিয়ান পড়ে অভ্যস্ত, এখন আপনাদেরকে পড়াচ্ছি। আজকে যে ক্লাস, এই ক্লাসের অর্ধেকও যদি হয় তাও মিনিমাম বিল 10,000 টাকা পার স্টুডেন্ট। এই গোপন কথাগুলা সরাসরি বলবেন না। এখানে বলতেছি যে গুরুত্ব সহকারে শোনার চেষ্টা করেন।
গুরুত্বটা দেওয়ার চেষ্টা করেন। আজকে না কালকে যদি ভিডিও দেখেন হেডফোন আপনি রিপেয়ার করতে পারবেন, আপনি আইডিয়া পেয়ে যাবেন কোথা থেকে আমার রিপেয়ারটা করতে হবে। বুঝতেছেন কথা? লো বুটিং এর প্রথম স্টেপ হচ্ছে সিপিইউ রিপোর্ট করা, সিপিইউ লো বুটিং। 2 নাম্বার স্টেপ বাক কয়েল এর ভিতরে ফাটা আছে কিনা, বাক কয়েল এম্পিয়ার ড্যামেজ হয়ে গেছে কিনা, বাক কয়েল কোনোভাবে মিসিং হয়ে গেছে কিনা, এটা মাথায় রাখতে হবে। বাক কয়েল কোনটা, যেটা পাওয়ার আইসির সাথে সিপিইউর সাথে কানেক্টেড, বলেন পাওয়ার আইসি সিপিইউর সাথে কানেক্টেড। সিপিইউ তিনটা একসাথে কানেক্টেড, বলেন পাওয়ার আইসি সিপিইউ, তারপর কি পাওয়ার আইসি সিপিইউ, তারপর কি কয়েল, তিনটা একসাথে Connected. হ্যাঁ, তাহলে এই তিনটা একসাথে যেগুলো থাকবে সেটাই হচ্ছে বাক কয়েল। পাওয়ার আইসির সাথে আরো কিছু কয়েল আছে যেটা বর্তমানে আপনার ওয়্যারলেস এরিয়া, এনএফসি এরিয়া এবং নেটওয়ার্ক এরিয়াতে সরাসরি পৌঁছায়। ওইটা না ধরা যাবে না। কোনটা ধরতে হবে কোনটা, যেটা আমার পাওয়ার কয়েল সিপিইউ, পাওয়ার কয়েল সিপিইউ। তিনটা। এই কয়েলগুলো কি চেক করতে হবে? ফাটা আছে কিনা, ভাঙা আছে কিনা, আল্লাহ করে যাক, ভাঙা আছে কিনা, ফাটা আছে কিনা, মিসিং আছে কিনা। কি ফাটা, ভাঙা, মিসিং, ফাটা, ভাঙা, মিসিং। তারপর কি অ্যাম্পিয়ার জেনারেট করতেছে না, তখন লো বুটিং আসবে। এবার শুনেন 3 নাম্বার স্টেপ, যদি ঘাটা ফোন হয় তাহলে আপনি মনে রাখতে হবে যে স্টোরেজটা কেউ খুলছে কিনা এটা চেক করতে হবে। মানে সিপিইউর পাশে যে আইসিটা থাকে জি স্যার। ওই আইসিটা কেউ খুলে রিভোল্ভ করছে কিনা। যদি ওই আইসি খুলে কেউ রিভোল্ভ করে থাকে আর যদি ওই আইসি ভিতরে শর্ট হয় তাহলে দুইটা কন্ডিশন হয়, মনে রাখবেন দুইটা কন্ডিশন হবে। একটা ডাইরেক্ট লো বুটিং এ চলে যাবে, যদি দেখা যায় স্টোরেজ লাগাতে পারে না, কি করছে ভিতরে সবগুলো বল শর্ট করে ফেলছে, তাই হয় লো বুটিং আসবে আর না ডাইরেক্ট হাই বুটিং এ চলে যাবে। বুঝছেন? যদি গাটা ফোন হয়, গাটা ছাড়া কথা বলছি আগে, নবুটি কত ইউজ হবে স্যার? 30, 40, 50, 60 এরকম থাকবে, বুঝেন? বেশিরভাগ 30, 40 ভিতরে থাকে লো বুটিং গুলা। দুইটা ক্রিয়েট নিয়ে না এটা না। ফ্লাকচুয়েটটা তো আগে চলে গেছে। এটা হচ্ছে পাওয়ার কি প্রেস করছি আমি, পাওয়ার শুনেন, পাওয়ার কি আমি প্রেস করছি, পাওয়ার কিটা 5 মিলি অ্যাম্পিয়ার থেকে শুরু হইছে, ধরেন 30 তে যা দাঁড়া রইছে অথবা পড়ে গেছে, 40 তে গেছে দাঁড়া রইছে অথবা পড়ে গেছে, এটা হচ্ছে লো বুটিং। বুঝছেন? আবার এমন হতে পারে 20ও থাকতে পারে, আবার এমন থাকতে পারে 10ও থাকতে পারে, লো বুটিং 10ও থাকতে পারে, এটা লো বুটিং। এটাকে আমরা কি বলবো? লো বুটিং। তাহলে পরবর্তী স্টেপ কি? পরবর্তী স্টেপ হচ্ছে মেইন পাওয়ার আইসি রিপ্লেস করে দেওয়া অথবা রিভোল্ভ করে দেওয়া। মেইন পাওয়ার আইসি হয় রিভোল্ভ করে দেন, নয়তো কি করবেন? রিপ্লেস করে দেন। তাহলে লো বুটিং সমস্যা কয় জায়গাতে পেলাম? একটা হলো সিপিইউ, একটা হচ্ছে বাক, একটা হচ্ছে পাওয়ার। 4 নাম্বার স্টেপ হচ্ছে যদি গাটা হয়, ফোনটা যদি কেউ ঘাটা থাকে তাহলে আবার স্টোরেজগুলা চেক দিতে হবে। স্টোরেজ শর্ট হয়ে গেলে হয় লো বুটিং হবে বা হাই বুটিং হবে। বুঝছেন? এবার আসুন পরবর্তী স্টেপ, হাই বুটিং প্রবলেম। হাই বুটিং এটাকে কি হলো? লো Low booting। এখন কি আসলো? High booting। হাই বুটিং কাকে বলে? আমরা সাধারণত একটা ফোন যখন পাওয়ার কি প্রেস করি তখন তার মিনিমাম একটা রিডিং থেকে আস্তে আস্তে উপরে উঠে, তাই না? জি স্যার। এটাই তো, মানে আস্তে আস্তে সে একটু উপরের দিকে বাড়তে থাকে। হ্যাঁ, এটা কি বলা হয়? হাই বুটিং না স্যার বুটিং, নরমাল বুটিং। হ্যাঁ, এটা হচ্ছে নরমাল বুটিং। এবার আসেন, আমি পাওয়ার কি প্রেস করার সাথে সাথে ডাইরেক্ট 200, ডাইরেক্ট 300, ডাইরেক্ট 400, ডাইরেক্ট 500 এরকম আসে। বুঝতেছেন? জি। ডাইরেক্ট এসে। হ্যাঁ, হাই বুটিং 1 নাম্বার র‍্যাম, রোম, ক্যাপাসিটর ড্যামেজ। 2 নাম্বার র‍্যাম, রোম এবং ক্যাপাসিটর ড্যামেজ। 3 নাম্বার হচ্ছে 2G IC ড্যামেজ, 2G IC ড্যামেজ। 4 নাম্বার বাক কয়েলের ড্যামেজ। 5 নাম্বার পাওয়ার আইসি ড্যামেজ। এই 5টা জায়গা থেকে আপনার হাই বুটিং হয়। র‍্যাম, রোম, চার্জিং আইসি,
পাওয়ার এসি, তারপর কি বলছিলাম র্যাম রোমের ক্যাপাসিটর। র্যাম রোমের ক্যাপাসিটর কেন বলছি শোনেন, এইটা বেশিরভাগই র্যাম রোমের ক্যাপাসিটর শর্ট হয়ে যায়। তারপর 2GHC কথা বলছি, এই কয় জায়গা থেকে হাই বুটিং হয়, বুঝছেন? ডাইরেক্টলি হাই বুটিং কোথা থেকে হচ্ছে, এই সমস্ত কিন্তু শর্ট পান নাই, শর্ট পান নাই। তাহলে সিকিউরিটি বলবো কোন শর্ট পান নাই, মেজারমেন্ট করে কোনো শর্ট পান নাই, কোনো ক্যাপাসিটরও শর্ট পান নাই। হয় র্যাম খুলে চেক করেন, নয়তো রোম খুলে চেক করেন, নয়তো সিকিউরিটি বলতেন। কারণ র্যাম রোম না খোলা পর্যন্ত আপনি বুঝবেন না এটা অ্যাকচুয়ালি কোথা থেকে, কখন, যখন শর্ট পান নাই। কথা কখন বলছি, যখন শর্ট পাইনি। পান নাই তখনই খুলে চেক করেন, মানে আইসি খুলে রিডিং চেক করেন। আগে স্টোরেজটা খুলেন, এবার রিডিং চেক করেন, র্যামটা খুলেন, এবার রিডিং চেক করেন। দেখবেন র্যাম আর রোম খোলার পরে দেখবেন ঠিক হয়ে গেছে। এগুলো র্যাম আর রোম স্টোরেজ শর্ট হলেই প্রবলেমটা হয়, হাই বুটিং। অথবা 2GIC ড্যামেজ হয়ে গেছে, অথবা চার্জিং আইসি ড্যামেজ হয়ে গেছে, এগুলো হাই বুটিং আসবে। অথবা আপনি কি করছেন, ভাঙ্গা করছে, ভাঙ্গা চার্জিং আইসি কয়েল ভাঙ্গা করছে, তখন হাই বুটিং চলে আসবে। তাহলে আমাদের কি মনে রাখতে হবে, আমাদের মনে রাখতে হবে যে কাজ করার আগে একটু ভালো করে তাকায় দেখি ভাঙ্গা ফাটা মিসিং, বলেন ভাঙ্গা ফাটা মিসিং বা ফুলে গেছে, এটাও চেক করতে হবে। পাঙ্গাস পড়ছে, এটাও চেক করতে হবে। কেউ খোঁচা মেরে মিসিং করে ফেলছে কিনা, এটাও আমার দেখতে হবে। জোড়া লাগছে কিনা, সেটাও আমার দেখতে হবে, মানে একটা সাথে আরেকটা জোড়া লাগছে কিনা, এটাও আমার দেখতে হবে। কথা বুঝছেন? এইগুলো হচ্ছে আইটি টেক। লেয়ার ফেটে গেছে কিনা, এটা আমার দেখতে হবে। লেয়ার পুড়ে গেছে কিনা, এটাও আমার দেখতে হবে। আইটি টেকের ভিতরে এগুলো পড়ে, বুঝতেছেন? বোর্ডের ফিজিক্যাল ড্যামেজ যেগুলো আছে এগুলা, বুঝতেছেন কথা? এগুলা প্রত্যেকটা কাজের সময় একটু ভালো করে নজর দিয়ে দেখতে হবে যে অ্যাকচুয়ালি এখানে কোনো ফিজিক্যাল ড্যামেজ দেখা যায় কিনা, আইটি টেক থেকে আমরা যেটা বলি। বুঝতেছেন কথা? হ্যাঁ। এরপরে আসেন স্টক রিডিং, নো স্টক রিডিং। কি কি? স্টক রিডিং যাই আসে স্টকে থাকে, হ্যাঁ যাই আসে পড়ে যায়। কি কি? স্টক রিডিং আর নো স্টক রিডিং। আবার বলেন স্টক রিডিং, নো স্টক রিডিং। ধরেন 110 উঠছে, ওখানে আপনি ওখানে আটকে গেছে, সামা পিছে। পড়ে না। ধরেন 200 উঠছে, পড়ে না। ধরেন 250 উঠছে, পড়ে না। এর ভিতরে আরেকটা ক্যাটাগরি কি, যেটাই উঠে পড়ে যায়। পাওয়ার প্রেস করার পরে সব করে যায়। পাওয়ার প্রেস করছি না, যতক্ষণ পাওয়ার প্রেস করে ধরে রাখছি ততক্ষণ থাকবে। যতক্ষণ আমি পাওয়ার প্রেস ছেড়ে দিছি উপরে যায়, বুঝছেন? আমাদের এখানে কিছু বদভ্যাস লোক আছে যারা রাতে ঘুমায় না, 4টা 5টা 6টা পর্যন্ত জাগনা থাকে, ফাঁকা অফিসে ঘুমায়। ঠিক আছে, এদের কি হইছে আল্লাহ মাহমুদ জানে। এইগুলা ঘুমায় খালি। আমতার এই দিকে এসে ঘুমাই না। আর আমার তো একটা ফাড়া হাঁস পড়ছে, এরা হারা দিনই ঘুমায়। আপনি ভাবা যান স্যার। আমার লেগ একটা পড়ছে, সেই মাল অস্থির কমেডিয়ান, সেরা কমেডিয়ান। আচ্ছা আচ্ছা, এবার শোনেন, স্ট্রোক হোক নন স্ট্রোক হোক, লো বুটিং এর ভিতরে আরো কিছু ইনফরমেশন আমি দিয়ে দিচ্ছি। যেমন লো বুটিং এর যদি মিডিয়াটেক আর স্পেকট্রাম ফোন হয়, লো বুটিং এর ভিতরে যদি স্পেকট্রাম মিডিয়াটেক ফোন হয়, আগে কম্পিউটারে লাগায় দেখতে হবে সিপিইউ পায় কিনা, পোর্ট পায় কিনা। যদি পোর্ট পায়, যদি পোর্ট পায়, বলেন যদি পোর্ট পায়, আগে ফ্লাশ করুন, বলেন যদি পোর্ট পায় আগে ফ্লাশ করব। কেন? কারণ মিডিয়াটেক আর স্পেকট্রামের ভিতরে বেশিরভাগই সফটওয়্যার যখন পড়ে যায় তখন লো বুটিং হয়। কথাটা বলতে মনে ছিল না, এখন মনে পড়লো, এখানে বলে দিলাম। এবার আসুন, কিছু ফোন তার মডেল অনুসারে কাজ হয়, মানে আপনি কিচ্ছু করা লাগবে না, আপনার যে মডেলটা আসছে আপনি এই জায়গায় কাজ কেন হয়ে গেছে। কিছু ফোন আছে কি মডেল অনুযায়ী কাজ হয়। আপনি যদি স্যামসাং এর গ্রুপের ভিতরে মিডিয়াটেক আর স্পেকট্রাম হয়,
আর যদি কোয়ালকাম হয়, স্যামসাং গ্রুপ যদি মিডিয়াটেক স্পেকট্রাম কোয়ালকাম হয়, তাহলে ডাইরেক্ট কোনো কথা লাগে সিপিইউ করতে, তাহলে সিপিইউ থেকে যায়। বুঝছেন কথা? কিন্তু বাকি যে লাভা, স্যামসং, আইটেল, অপো, ভিভো, শাওমি, রেডমি, পোকো আছে, এগুলো যখন লো বুটিং মিডিয়াটেকের ভিতরে হয় আর স্পেকট্রামের ভিতরে হয়, তাহলে প্রথম কাজটা হচ্ছে আগে ফ্ল্যাশ করা। শর্ত কি? পোর্ট পাইতে হবে। শর্ত কি? হ্যাঁ, শর্ত কি? পোর্ট পাইতে হবে। আর যদি স্যার যদি না পায় স্যার? হ্যাঁ, বুঝছেন কথা কি বলছি? মনে থাকবে? জি স্যার। এবার যেটা ছিলাম এটাতে আবার ফিরে আসি। স্যারের আপনাকে শিখাইছে 100 মিলি অ্যাম্পিয়ার ভিতরে থাকে ফার্স্ট বুট, 200 মিলি অ্যাম্পিয়ার ভিতরে আসলে সেকেন্ড বুট, তাহলে 300 মিলি অ্যাম্পিয়ার উপরে আসলে কি করবেন? কোন গানি জীবনও না, অসিলেশন করতে হবে। অসিলেশন করতে হবে। রাইট। এখন আমার সাথে ফাইট লাগলে কিছু করার নাই স্যার, আমার কাছে প্রুফ আছে, আমি প্রুফ দিয়ে দিতে পারবো। তাও কি লাইভ ক্লাসের প্রুফ আছে। হ্যাঁ, দিব না, মনে রাখেন এটা এক্সট্রা, এই কথাগুলো এক্সট্রা মনে রাখেন। 300 মিলি অ্যাম্পিয়ার ভিতরে যদি আসে, তাহলে আপনি মনে রাখবেন এটা থার্ড ভিতরে আছে, কিন্তু এটা আপনার লগো বুট না, লগো বুট না, রানিং বুট না, অন বুট না, আমার ফ্লাকচুয়েট করতে হবে, সিনক্রোনাইজ করতে হবে। মানে অসিলেশন যেটা আপনি বলছেন না, এটাকে ফ্লাকচুয়েট বা সিনক্রোনাইজ বলা, তবে সেটা কন্টিনিউ আস্তে আস্তে, আগের মতো না। আগে একটা ফ্লাকচুয়েট দেখছিলাম ঘুরে ঘুরে এক জায়গায়, কিন্তু এটা ডিফারেন্স আমার আসতে হবে। বুঝতেছেন? হ্যাঁ, 280 পর্যন্ত আমরা লাস্ট পাইছি, যে আপনার ডাবল ডেকার বোর্ডের ভিতরে বলে দিচ্ছি, যেগুলো স্টক রিডিং, ডাইনে বামে সামনে পিছনে কোনো জায়গায় হাত দিবেন না, সরাসরি সিঙ্গেল সিপিইউ হলে রিভল, ডাবল ডেকার হলে র‍্যাম সহ রিভল। বলেন ফার্স্ট বোর্ড, সেকেন্ড বোর্ড, থার্ড বোর্ড যেটাই আসুক, প্রথম কি কাজ? সিপিইউ রিভলভ, CPU, তারপরে র‍্যাম হলে কি বলেন? আলাদা রিভল। হ্যাঁ, এবার সিপিইউ রিভল করছেন হয় নাই, এই শুনেন, সিপিইউ রিভল করছেন হয় নাই, র‍্যাম রিভল করছেন হয় নাই, এখন স্টোরেজ রিভল। এবার শুনেন, স্টোরেজ রিভল করছেন হয় নাই, এবার স্টোরেজ রিপ্রোগ্রামিং বক্স দিয়া চেক করতে হবে। এবার কি হলো? মানে এবার কি হচ্ছে? এবার হচ্ছে আমি সিপিইউ রিভল করছি, হয় নাই, আমি র‍্যাম রিভল করছি, হয় নাই, আমি স্টোরেজ রিভল করছি, হয় নাই। এইবার 4 নম্বর কাজ হচ্ছে এই স্টোরেজ খুলে আমার রিপ্রোগ্রামিং বক্সে চেক করতে হবে। কেমন? কি করতে হবে? 4 নম্বর কি? রিপ্রোগ্রামিং বক্সে চেক করতে হবে। এটা পাওয়ার আইসি সমস্যা না, এটা চার্জিং এর সমস্যা না, এগুলো কোনো জায়গা থেকে না। এবার আসেন, সম্ভাবনা 99% সিপিইউ, সম্ভাবনা কি 99% সিপিইউ, 1% র‍্যাম আর রোম। বলেন 1% র‍্যাম আর রোম। প্রথম কাজ কি? CPU। দ্বিতীয় নম্বর কাজ কি? র‍্যাম আর রোম। এবার আসেন, যেটা পড়ে যায়, যেটা পড়ে যায়, আবার বলেন, যেটা পড়ে যায়, যেটা পড়ে যায়, এটা রং ইস্যু, এটা রং ইস্যু। প্রথম কি? রোম ইস্যু। প্রথম কি? রোম ইস্যু। 2 নাম্বার র‍্যাম ইস্যু। পরিবর্তন করতে হবে, দুইটার একটা পরিবর্তন করতে হবে। এখন র‍্যাম যদি খুলি, সিপিইউ কি বল লিকেজ হবে না? জি স্যার। র‍্যাম সিপিইউর উপরই তো র‍্যাম। জি স্যার। আমি কি করি? মানে র‍্যাম খুলছি, সিপিইউ, তার মানে কি বললাম? সহজে বুঝলেন, যেটা পড়ে যায় সেটা দাঁড়ায় থাকে, যেটা পড়ে যায় এটা দাঁড়ায় থাকে। কাজ একটাই, আগে 3 আইসি রিভল দিব, সিপিইউ আগে রিভল দিব, র‍্যাম রিভল দিব, রোম রিভল দিব, হয় না স্টোরেজ চেক দিব। এই 3 আইসির ভিতরেই প্রবলেম। বুঝতাছি কি বলছি? 3 আইসির ভিতরেই প্রবলেম। কোথায় কাজ করব না? রিভল করছি, হয় নাই, রিভল করছি, হয় নাই, তাহলে বুঝতে হবে স্টোরেজের ভিতরে প্রবলেম আছে। বুঝছেন কথা? স্টোরেজের ভিতরে প্রবলেম আছে। এবার শুনুন, যতগুলো সিপিইউ আছে, বলেন যতগুলো সিপিইউ আছে, প্রত্যেকটা সিপিইউ কোড দেখাবে, প্রত্যেকটা সিপিইউ কোড দেখাবে। কিভাবে? কিছু টেস্ট পয়েন্টের মাধ্যমে, কিছু অটো। বলেন, কিছু টেস্ট পয়েন্টের মাধ্যমে, অটো। যেগুলা অটো আসে, তার ভিতরে কি কি? কোয়ালকাম। তার ভিতরে কি? কোয়ালকাম। তার ভিতরে হাই সিলিকন। তার ভিতরে কি? হাই সিলিকন। কোয়ালকাম 9008 আসবে, কোয়ালকাম 9008 অটো আসবে। কি? কোয়ালকাম 9008 অটো আসবে।
হাই সিলিকন ইউএসবি 1.0 আসবে। হাই সিলিকন কি ইউএসবি 1.0 আসবে। এক্সিনোস হয় এক্সিনোস আসবে, বলেন এক্সিনোসে হয় এক্সিনোস আসবে, নয়তো ইউএসবি নট রিকনেক্টেড আসবে, নট রিকনেক্টেড আসবে। ইউএসবি কি আসবে? নট রিকনেক্টেড। এইগুলো যারা মানে যেগুলো বলছি কোয়ালকাম, হাই সিলিকন, এক্সিনোস, এই তিনটার ভিতরে যেগুলো অটো আসবে এগুলো সব সিকিউরিটি সমস্যা। এগুলো কি সমস্যা? সিকিউরিটি সমস্যা। আর এগুলো স্টক ডিলিংয়ে থাকবে। এগুলো কি থাকবে? স্টক ডিলিংয়ে থাকবে। এবার শুনেন, আইসি খারাপ হলে কি কি পাবো বুঝেন। আইসি খারাপ হলে কি কি পাবো? সিপিইউ ড্যামেজ হলে কিভাবে বুঝবো বুঝেন। এক, ফার্স্ট বুট সেকেন্ড বুট আসবে না, বলেন। এক, ফার্স্ট বুট সেকেন্ড বুট আসবে না। আবার বলেন, ফার্স্ট বুট সেকেন্ড বুট আসবে না। হলে ফার্স্ট বুট অথবা সেকেন্ড বুট আসবে না, বলেন। ফার্স্ট বুট সেকেন্ড বুট আসবে না। দুই নাম্বার বলেন, কম্পিউটার কোনো পোর্ট দেখাবে না। কম্পিউটারে কোনো পোর্ট দেখাবে না। দুই নাম্বার বলেন, কম্পিউটার কোনো পোর্ট দেখাবে না। তিন নাম্বার, কোনো বাগ ভোল্টেজ অ্যাক্টিভ হবে না। বাগ ভোল্টেজ অ্যাক্টিভ হবে না। বলেন তিন নাম্বার, কোনো বাগ ভোল্টেজ অ্যাক্টিভ হবে না। কোনো বাগ ভোল্টেজ অ্যাক্টিভ হবে না। চার নাম্বার, এলডিও রেগুলার অ্যাক্টিভ হবে না। এই চারটার একটা পাইছেন, এই চারটার একটা পাইছেন, তাহলে বুঝতে হবে সিপিইউ মেস। কি বলছি? চারটার ভিতরে একটা যদি পান তাহলে বুঝতে হবে সিপিইউ ড্যামেজ। বুঝছেন কথা? এই চারটা জিনিসের একটা কমতি, তার মানে সিপিইউ আছে। বুঝছেন কথা? জি। এর ভিতরে সবচাইতে পাওয়ারফুল একদম স্টেটমেন্ট কোনটা? যেটা কম্পিউটার পোর্ট পায় না, যেটা রিডিং উঠে না। প্রথম দুইটা, যেটা রিডিং উঠবে না, কম্পিউটার পোর্ট পাবে না। আর বাকি যে দুইটা আছে, কিছু ফোন অন হওয়ার পরে অ্যাক্টিভ দেখাবে, যেমন রেগুলার এলডিও। বলেন রেগুলার এলডিও অন হওয়ার পর অ্যাক্টিভ হবে। রেগুলার এলডিও অন হওয়ার পর অ্যাক্টিভ হবে। কি করতে হবে? আমরা প্রথম দুইটা স্টেটমেন্ট কিনতেছি আমরা। এক, ফার্স্ট বুট সেকেন্ড বুটে রিডিং উঠবে না। দুই, কম্পিউটারে পোর্ট পাবে না। দুই কি? কম্পিউটারে পোর্ট পাবে না। তাহলে আমি বুঝবো সিপিইউ ড্যামেজ। সিপিইউ ড্যামেজ। বুঝছেন কথা? কি বলছি? সিপিইউ ড্যামেজ। তাহলে এবার শুনেন কি কি গেল। নো সেন্স গেল, হাই বুটিং গেল, লো বুটিং গেল, সিনক্রোনাস গেল, হাফ শট গেল। হাফ শটের ভিতরে কয়টা গেল? দুইটা। হাফ শটের ভিতরে দুইটা। তারপর কি গেল বলেন? স্টক রিডিং। স্টক রিডিং। তারপর কি? নো নো স্টক রিডিং। তারপরে এবার আরেকটা শুনুন। আরেকটা হলো পাওয়ার কি প্রেস করার পরে, বলেন। পাওয়ার কি প্রেস করার পরে? কোন ফুল শট? আর যেমন কি শুন, এই পর্যন্ত কি শুনছেন যে পাওয়ার সাপ্লাই লাগানোর পরে ফুল শট দেখায়, বা মাল্টিমিটার চেক করতে ফুল শট দেখায়। এবার আরেকটা কি পেলাম? পাওয়ার কি প্রেস করার পরে ফুল শট দেখায়। পাওয়ার কি প্রেস করার কি দেখায়? এবার লেখেন চার্জিং আর পাওয়ার আইসি প্রবলেম। চার্জিং লেখেন চার্জিং আর পাওয়ার পাওয়ার আইসি প্রবলেম। আবার লেখেন চার্জিং আর পাওয়ার প্রবলেম। দেখছেন স্যার আপনি? হ্যাঁ লিখে রাখেন। তাহলে কয়টা গেল? 8টা গেল। কয়টা গেছে? 8টা। এই 8 রিডিং এর বাইরে আর কোন রিডিং আপনি পাবেন না। আর কোন রিডিং পাবেন না। এবার আসেন ফুল শট। ফুল শটের ক্ষেত্রে আইফোন এক্স সিস্টেম, অ্যান্ড্রয়েড আরএক্স সিস্টেম। বলেন আইফোন এক্স সিস্টেম, Android ফুল শট কি মানে? আপনি ফুল শট বলতে কি বোঝায়? মানে সেট তো ডেড ডেডি। আবার কি দেখায়? মাল্টিমিটারে বলি, পাওয়ার সাপ্লাইতে বলি, কি দেখায়? ফুল শট দেখায়। আইফোনে এক্স সিস্টেম, অ্যান্ড্রয়েড আরএক্স সিস্টেম। বলেন আইফোনে এক্স সিস্টেম, অ্যান্ড্রয়েড আরএক্স সিস্টেম। অ্যান্ড্রয়েডে হচ্ছে আপনি শুধু পজিটিভ টু পজিটিভ লাগাইছেন, নেগেটিভ টু নেগেটিভ লাগাইছেন, শর্ট যেখানেই থাকুক বোর্ড গরম হবে। কিন্তু আইফোনের ক্ষেত্রে এটা হবে না। কি হবে না? অ্যান্ড্রয়েডের মতো আইফোন হবে না। বলেন অ্যান্ড্রয়েডের মতো আইফোন হবে না। এই সিস্টেম কি? অ্যান্ড্রয়েড যা আছে সবগুলো আমরা ভিভেন বলি। কি বলি? বলেন অ্যান্ড্রয়েডে যা আছে কি বলি? ভিভেন বলি। আইফোনে আমরা বিসিসি বলি। বলেন আইফোনে আমরা বিসিসি বলি। ভিভেন কি বলি? বিসিসি বলি। ভিভেন কি বলি? বিসিসি বলি। আইফোনে ভিভেনকে আমরা কি বলি? বিসিসি বলি। শর্ট দর্ত হইলে বিসিসি থেকে শুরু করে বিসিসি যে বলেন বিসিসি যেখানে গেছে, বিসিসি যেখানে গেছে সেখানে বিসিসি মেইন,
বিডিডি মেন বলেন সেখানে কি বিসিসি যেখানে গেছে সেখানে বিডিডি মেন এই বিডিডি মেন এর শর্ট কি লাগাবো আইফোনের ক্ষেত্রে কি মনে রাখছি বিডিডি এর ক্ষেত্রে কি করব শর্ট আগে অ্যান্ড্রয়েডে কি করছি বলেন ভিভের ক্ষেত্রে কি করছি শর্ট কি লাগাবো অ্যান্ড্রয়েডে কোথায় মারছি বিবেকে খাবার কি লেগে গেছে আবার মনে করুন ডাবল লেগার সমস্যা নেই ভীষণ প্লাস করতে নাই FIFA World Cup প্লাস আচ্ছা প্রথম ক্লাস লেখে না তো। ক্লাস করার পরে রিকভারি থেকে হাত দিয়েছি বাজারে অনেক লাভ আগে আবার বলতেছি প্রথম ক্লাস ফুল ক্লাস ক্লাস করার পরে এরপর হচ্ছে রিকভারি মোডে গিয়ে হাত দিয়ে খালিকে পাওয়ার কমা দিতে কি একটা অবস্থা ক্যাশ ডাটা ডিলিট করবেন ফ্যাক্টরি রিসিপ্ট দিবেন মানে রিকভারি থেকে ক্যাশ ডাটা ডিলিট করবেন আর ফ্যাক্টরি রিসিপ্ট দিবেন জি আপনি কাল কি করছ ম্যাম কি দিবারে যত বড় এখন লাইনে এবার বলতেছি আচ্ছা পাড়া যে বুঝতেছি পাড়া দেন भूख लगी है डांस डांस वाह বলেন কি বলছিলাম অ্যান্ড্রয়েডে ভিভেডে শর্ট কিলাম তাই না অ্যান্ড্রয়েডে কি ভিভেডে আর আইফোনে বিডিডি মেইনে আইফোনে কোথায় বিডিডি মেইনে খুঁজে বের করতে হবে না তাহলে কি বলছিলাম বিসিসি যেখানে বিডিডি মেইন সেখানে বিসিসি যেখানে বিডিডি মেইন সেখানে মানে বিসিসি যায় আর শেষ হইছে একটা লাইন পরে বিডিডি শুরু হইছে তাহলে আইফোনে ক্ষেত্রে কি করব বিডিডি মেইনে শর্ট কিলাম মারবো বিডিডি মেইনে কি মারবো বিডিডি মেইনে শর্ট কিলার মারবো এটা হচ্ছে আইফোনের ক্ষেত্রে সিস্টেম একটু উল্টা আর এমনি অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে অ্যান্ড্রয়েড যা বোর্ড আছে সবগুলো ডিভাইডে মারলে আপনি শর্ট পেয়ে যাবেন রজন দিয়ে আইফোনে কি রজনের কথা তো পরে এটা তো আপনি দেখতে চাচ্ছেন যে কোনটা গরম হচ্ছে তাই না দেখতে চাইলে তো রজন দিতে হবে এটা হিসাব তা আলাদা স্মোক থেরাপি তো আমরা কেন দিচ্ছি দেখার জন্যই তো দিচ্ছি তাই না কিন্তু শর্ট কিলারটা মারবো কোথায় আমার সেট তো সব জায়গায় শর্ট কিলার মানে সেট আপনার শর্ট বের হবে না তার নির্দিষ্ট কিছু জায়গা আছে জি স্যার বুঝেন নাই মানে আমি যেখানে খুশি সেখানে শর্ট কিলার মারবো তাহলে তো আমার কাজ হবে না তাহলে আমাদের জানতে হবে যে কোন জায়গায় আমি শর্ট কিলারটা ব্যবহার করলে আমার এই শর্টটা বের হবে তাহলে ওই যে প্রথম যে আপনি শিখিয়ে দিলাম যেই ক্যাপাসিটর শর্ট তার পজিটিভ টার্মিনালে আর এখন কি শিখলাম যে ভিভের ভিতরে পজিটিভ টার্মিনাল আপনি শর্ট ছুড়ে দিতে পারবেন তারপরটা কি বলবো আইফোনের ক্ষেত্রে কি বলছি বিসিসি তে না বরং বিডিডি মেইন নাম কি থাকবে একটা বিডিডি একটা হচ্ছে বিডিডি আর একটা বিডিডি মেইন কি লেখা থাকবে বিডিডি মেইন মেইন এই বিডিডি মেইনের ভিতরে আপনি কি করবেন শর্ট কিলার সো হোক সেটা কানেক্টরের লাইন হোক এটা ক্যাপাসিটরের লাইন বুঝতেছেন কথা এই হচ্ছে আপনার মানে অ্যান্ড্রয়েড আইফোনের যতগুলো আপনার রিডিং গুলো সবগুলো বলা হয়েছে এবার দেখেন কয়টা হয়েছে টোটাল কয়টা 9টা না আটটা 9টা হ্যাঁ 9টা হয়েছে এই 9 ধরনের প্রবলেমই আপনার কাছে আসবে কথা বুঝতেছেন জি। এই 9 এখন আপনি কি করণীয় আপনি করণীয় যে এই খাতার ভিতরে সুন্দর করে নোট করে সাজা রাখা যাতে আপনার কাছে ফোন আসার সাথে সাথে আপনি কোনো কিছু দরকার নাই মোবাইলে পিডিএফটা ওপেন করবেন খালি রিডিংটা মিলাবেন যে কোন এরিয়ার সাথে এটার সাথে মিসিং মিলাবেন ওটা দেখে কাজ করা শুরু করে আপনার কাজ কমপ্লিট হয়ে যাবে বুঝতেছেন কথা জি স্যার এপি নাইনসি এমনি 10 এ আমার একটা আছে ওয়ান কি করছিস?
CPU চেঞ্জ CPU চেঞ্জ ডাইরেক্ট ফোন চেঞ্জ আমারটা এই আমার একটা ফোন আছে অলরেডি